বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানসিক রোগী অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও বর্তমান যে সরকার সে হচ্ছে ব্যর্থ সরকার, এই দেশকে ধ্বংস করার যে মূল কারিগর সেটা হচ্ছে ডক্টর ইউনূস। উনি খুব নিখুঁতভাবে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে পৃথিবীর কাছে পরিচয় করে দিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, পুলিশকে এই অপদার্থ উপদেষ্টা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে মানসিক রোগী, সে নির্দেশনা দিয়েছে যদি কোনো মামলা নাও থাকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধরতে হবে। কোনো আওয়ামী লীগের অনেকে এলাকার মধ্যে অবস্থান করে, যদি পুলিশকে জানানো হয় পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নাই, আমাদের দোহাই দেওয়া হয় তাদের বিরুদ্ধে মামলা নাই। তার বিরুদ্ধে আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নাই, তাদের সাথে সাথে আইনে ওনারা চাই ছবি, ওনারা চাই প্রমাণ, তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া। আচ্ছা, যদি মামলা না থাকে তাহলে ওই ব্যক্তি সন্ত্রাসী হয় কিভাবে? আর মামলা যদি না থাকে তাহলে তাকে যে ধরবে সেক্ষেত্রে তো মব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাও নির্দেশনা দিয়েছে কতগুলি ছেলেপেলেকে এই মানসিক রোগী স্বরাষ্ট্র উপদেষ্টা। তাহলে ধরে নেন একটা এলাকায় একটা আওয়ামী লীগের লোক আছে, সে ভালো, অথচ টাকা খাওয়ার জন্য এলাকার ওই নাতিপাতি যে নেতারা আছে না, যে ধরবে টাকা দেয় নাহলে পুলিশের কাছে সোপর্দ করব, কারণ নিয়মিত হয়ে গেছে মামলা না থাকলেও আওয়ামী লীগের লোকজনকে ধরতে পারবে। তাহলে এগুলি করে কি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে না এই সরকার? খুব নিখুঁতভাবে এই সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আওয়ামী লীগ যে নেতাকর্মী তাদের নিধনের নামে যেইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এটা কি ঠিক? যদিও এই অপদার্থ উপদেষ্টা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন, পেপার খুললেই দেখবেন ধর্ষণ, ছিনতাই, হত্যা, ডাকাতি, প্রতিনিয়ত মানুষের বাড়িঘর দখল করা, প্রকাশ্যে মব করা, 19 থেকে 20 হলে তাকে বেঁধে মারধর করা, অগ্নিসংযোগ করা, মানুষের বাড়িতে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, এই যে মব সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে, এদিকে কিন্তু এই অপদার্থ উপদেষ্টা থামাতে পারছে না। তাদের একটাই কাজ, আওয়ামী লীগ নিধন করো। আরে বাপরে, আওয়ামী লীগ নিধন কর, কিন্তু আওয়ামী লীগ নিধন করার পাশাপাশি তো বাংলাদেশের মানুষকে সুরক্ষা দিতে হবে, শান্তিতে রাখতে হবে। এরপরও দেখেছেন একটা ঘটনা গতকালকে নির্মমভাবে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের একজন নেত্রীকে না পেয়ে পুলিশ তার সন্তানকে ধরে নিয়ে আসছে, 7-এ পড়ে বাচ্চা। এইটা যদি শেখ হাসিনার অধীনে হতো কি একটা অবস্থা হতো? 7-এ পড়া বাচ্চারে নিয়ে আসছে শেখ হাসিনা, স্বৈরাচার। তাহলে কি এই ডক্টর ইউনূস স্বৈরাচার না? শুধু আপনারা বলেন। এই যে এই অপদার্থ উপদেষ্টা সবাইকে নির্দেশনা দিল মামলা না থাকলেও অ্যারেস্ট করা যাবে, এটা কি আইনের সঠিক প্রয়োগ? এটা কি আইনের শাসনের অপব্যবহার হচ্ছে না? আসলে যদিও বাংলাদেশে এখন বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানে বিচার আছে বলে আমার মনেও হচ্ছে না, আইনের শাসন আছে বলে মনেও হচ্ছে না। যেইভাবে প্রতিনিয়ত বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে, এতে কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হবে। আপনারা জানেন যে বাংলাদেশকে এখন পৃথিবীর রাষ্ট্র আরেকটা জঙ্গি রাষ্ট্র হিসাবে চিনতে পারতেছে, মানে পাকিস্তান, আফগানিস্তান এর মতো পুরোপুরি জঙ্গি রাষ্ট্রের উদ্দেশ্যে স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে শেষ করে পূর্ব পাকিস্তানের দিকে নিতে যাচ্ছে। আর এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে এই সরকার। এই সরকার বাংলাদেশে থাকবে না। এরা আজীবন সুদের টাকা খেয়ে বিদেশে ছিল, এখন ক্ষমতায় আসছে, টাকা কামাইছে, আবারও বিদেশে চলে যাবে, মধ্য দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করে চলে গেল। পুরোপুরি উগ্রপন্থী বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে। আরে এই কি অবস্থা? আর এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কি ঠিক থাকবে? আপনাদের কাছে প্রশ্ন। ধন্যবাদ।